হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। আপনারা সব ভালো আছেন তো? ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি কামনা করি। হ্যালো আমার পানের বন্ধুরা, আপনাদেরকে যে লেবু চাষ আমি দেখাচ্ছি ভিডিও করে, আপনারা চাষ করুন, এটাই আমি চাই। লেবু গাছ, একটা লেবু গাছ 8 ফুট ছাড়া লাগাবেন। লাগিয়ে প্যাকেটটা কেটে দিয়ে নার্সারি থেকে শুধু লাগিয়ে দিয়ে গোড়াটা ভর্তি করে দিতে হবে। 1 মাস বাদে জৈব সার কি 10-26 সার ওটা দিতে হবে। দেওয়ার পর আর কিচ্ছু করতে হবে না। মাঝে মাঝে পোকা লাগে, বিষ প্রয়োগ করতে হবে। বিষে অনেক রকম বিষ আছে, পাউডার বিষ আছে, মনোসিল বিষ আছে। দিয়ে যারা শহরের লোক ক্যারেট ফ্যারেটে যেটা পারে তাদের জন্য বলছি, সার্ফকে গুলে স্প্রে করলেও অত পোকা দমন হয়ে যাবে। লক্ষণ রেখা ওটা দিলেও হবে, লক্ষণ রেখাতেই ভালো কাজ হবে। এইভাবে চাষ করুন আপনারা। যারা ক্যারেটে ফ্যারেটে যে লাগাবে, শহরের মানুষরা টপে একটা শখসাথে লাগালো, একটি গাছ লাগালেই অনেক হয়ে যাবে, দেখতে সুন্দর হবে, ফুলে সাদা হবে। এই যে আপনাদের ঘরেরই জৈব সার আছে, কি আছে, ডিমের খোলা, আলু খোলা, পেঁয়াজ খোলা, সবজির খোলা একটা বালতিতে রেখে সেইটা জমিয়ে নিচে অল্প করে মাটি টবেতে কিংবা ক্যারেটে কিংবা বস্তায় সামান্য করে মাটি দিয়ে ওই সবজিগুলো দিয়ে দিতে হয়। ডিমের কলাগুলো দিয়ে ওকে গায়ে লাগান, গাছের দেখবে গোট, গাছ ফুল ফল ফেঁপে ফুলে গাছ সুন্দরভাবে হবে, সুন্দরভাবে ও লেবু দিবে। এইভাবে চাষ করুন। ডাঙায় করলে 8 ফুট ছাড়া লাগাবেন। 10টা 20টা গাছ তৈরি করুন, আপনাদের সংসার টুকটাক চলে যাবে, বাজার হাটের পয়সা চলে যাবে। কিন্তু লেবু গাছ কোনো বেইমানি করে না। লেবু গাছ, একটা গাছ ডেভেলপ হতে 5 বছর সময় লাগে। কিন্তু এখন কলম কাটা লেবু গাছ, ওটা লাগালে 2-4টে করে তোমার ফল হবে, হয়ে 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 বাড়বে। প্রথম বছর হলো 100, তারপরে 50, তারপরের বছর হলো 200, তারপর হলো 500, তারপরে 1000, তারপরে 2000, এরকম করে করে বাড়বে, 5000 পর্যন্ত হয়ে যাবে। এইভাবে লাগান। আমি আছি, আমি আবার বলে দেবো যে লেবু ফুল এলে কী করতে হয়। লেবু গাছ ডাই করতে হয়। লেবু গাছ যখন ফুল আসার টাইম হবে তখন গোড়াতে একদম রস দেওয়া যাবে না, ও ডাই করতে হবে। যখন ফুল এসে যাবে তখন গোড়ায় রস দিতে হবে। যখন ফুল এসে কুঁড়ি কুঁড়ি লেবু ধরে যাবে তখন লেবু গাছে জল দিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে বলি, আপনাদের ভিডিও, আপনাদের সব কিছু শেয়ার কমেন্ট আমি করি, আমি হাঁটে দিই না। আপনারা আমাকে শেয়ার কমেন্ট করবেন, আমি ভালো ভালো ভিডিও আপলোড করে আপনাদেরকে আমি দেবো। আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে থাকবো, এইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এই কিছু ফেসবুকে এখন সব হ্যাকাররা এসে গেছে। হ্যাকাররা হচ্ছে ওই ভিউজ আরও সব কেটে নিচ্ছে। আমার বলে নয়, প্রত্যেকেরই, আমারও তো পুরো কেটে নিচ্ছে। একটা পেজে আমি কমেন্ট শেয়ার করিনি কিন্তু ভিডিও দিচ্ছি কিন্তু কেটে নিচ্ছে, আবার অনেকেরই কেটে নিচ্ছে। এতেও চিটিংবাজ এসে গেছে। দেশটা পুরো, গোটা পৃথিবীটা পুরো পরিপূর্ণ হয়ে গেছে অসৎ মানুষের সংখ্যা। যারা বন্ধুরা, আমার প্রাণের বন্ধুরা যারা এইসব বিষয় নিয়ে জানেন, তারাও তো কিছু করতে পারেন। হ্যাকাররা কাটছে বা ফেসবুকেও কিছু করতে পারে, ফেসবুকেও কিছু করছে না। এইভাবে গরিব মানুষরাও কিছু করে, যারা রোডে সংসার চালায়, তাদেরও এরকম করছে, তাদের কী অবস্থা হচ্ছে। হ্যাকার ভাইদেরকে বলছি এইগুলো করবেন না। কি হবে এরকম করে? আপনারা করুন না। এইভাবে কি হয় নাকি? অসৎ সতে থাকুন, ধর্মের জয়, সতের জয়। কি এটা ভালো নয়। এটা ক্ষণস্থায়ীর জন্যে। আর তারা কত কষ্ট করে তাদের একটা হাই পড়বে, গাছের ছাই, মানুষের হাই খুব খারাপ জিনিস।
আপনারা কেন করছেন এই সব জিনিসগুলো? বাজে ফালতু জিনিস, আপনাদেরই ক্ষতি হবে। স্থির পানিতে পাথর কাটে, তাদের হাই আপনাদের গায়ে লাগবে। আমি বলছি, মিনতি করে বলছি, আপনারা এইসব করবেন না। এতে অনেক গরিব মানুষও আছে, ফেসবুক ঠিকঠাক করে তাদের সংসারটা চলে, শহরের মানুষ। আমার কথা বাদ দিন, আমার না হলো হলো, না হলো, কোনো ব্যাপার না, কিন্তু এইভাবে করলে খারাপ। এবারে আমারও মনটা খারাপ হচ্ছে যে কেটে দিচ্ছে করছে, এইভাবে তো আমার প্রত্যেকেরই কাটছে। সে কাটা ফেসবুকে কিছু করছে না। আমি বলছি, অনেক বন্ধুরা, আপনারা তো অনেক কিছু জানেন, আপনারা একটু করুন, যারা দক্ষ, মোবাইলের দক্ষ, আমিও তো জানিই না অনেক কিছু অপশান, আপনারা তো অনেক কিছু জানেন, তার দিকে একটু প্রতিবাদ করুন, ধরুন হেকার দিকে। এই ফেসবুকে চিটিংবাজি হয়ে গেছে, গোটা পৃথিবীটা তো চিটিংবাজিতে ভরে গেছে। এই জিনিসগুলো কী হচ্ছে, বাজে জিনিস। হেকারদেরকেও বলি, এ কী, তোমরা কেরম শিক্ষা পেয়েছো এরম করে পরের ভিউজ, যারা কষ্ট করে তারা করছে, তাদের ভিউজ এঙ্গেজমেন্ট কেটে নেবেন? এটা কি আর কি আপনাদের কোনো কি লাইন নেই, কোনো পন্থা নেই? এইভাবে ক্ষণস্থায়ীর জন্যে কি গাছের ছাই মানুষের হাই পড়বে, ওরা মারা যাবেন, রোগ হবে। সতে থাকুন, ধর্মের পথে থাকুন। আমি ধর্মের পথে আছি, আর আমি এমনই একটা আছে, আমি সব ধর্মকে মেনে চলি। সব, যেই যিশু সেই আল্লাহ, সেই কৃষ্ণ সেই নারায়ণ, সবই এক। যে যেমন ডাকতে পারে, ওরা কেন হবে? এই ধর্ম নিয়ে সব গণ্ডগোল হয়, অমুক হয় তমুক হয়।